21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর। মায়েরা সবাই লক্ষ্য করুন, 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একবারে প্রত্যেকটা কথা শুনে রাখুন। যারা বাড়িতে আছেন তাদের জন্য গণেশ রাখার প্রত্যেকটা নিয়ম বলে দিই, কী দেবেন, কিভাবে কি করবেন, শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। মায়েরা, যেদিন গণেশ চতুর্থী 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর, সেই দিন কিন্তু আকাশে চন্দ্রমার দিকে তাকাবেন না। খুব ভালো করে শুনে নিন, এগুলো শাস্ত্রের কথা। আকাশের চাঁদের দিকে সেই দিন কেউ তাকালে তার মাথাতে কলঙ্ক হবে, একদিনের জন্য হবে। মায়েরা, এদিন ভগবান কৃষ্ণ আকাশে চন্দ্রমা মানে চাঁদের দিকে তাকিয়েছিল বলে তারও কলঙ্ক হয়েছিল। কেন না, সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করার জন্যে তারও কলঙ্ক হয়েছিল। শেষে ভগবান কৃষ্ণকেও গণেশ পুজো করতে হয়েছিল। এই জন্য আমি আপনাদের বলে যাই, সেই দিন কেন আপনারা আকাশে চাঁদের দিকে তাকাবেন না একটু শুনে নিন। একবার কৈলাস পর্বতে বাবা ভোলানাথ একটা নিমন্ত্রণ করেছিল, সভা ডেকেছিল, নিমন্ত্রণ। তো সবাই পণ্ডিতরা, দেবতারা গেছে, কিন্তু নারদ মুনি একটা দিব্য ফল হাতে নিয়ে গেছে। এর থেকে একটা শিক্ষা আছে, যে যেখানে বসে আছেন, আপনাকে কেউ যদি আমন্ত্রণ করে বাড়িতে, আপনি খালি হাতে যাবেন না, আপনি কোনো একটা উপহার নিয়ে যাবেন আপনার সামর্থ্য অনুযায়ী। বারবার শুনে রাখবেন, আপনার বাচ্চা যদি কারো বাড়িতে খেতে যায়, একটা কলমও দেবেন। কেন বলুন তো? জন্মদিনে নিমন্ত্রণ করেছে, আপনার সামর্থ্য নেই, একটা কলমও দেবেন। কেন? খালি হাতে যেতে নেই। বাচ্চা জন্ম নিয়েছে, দেখতে যাচ্ছেন, খালি হাতে যেতে নেই। গুরু গৃহে যাবেন, খালি হাতে যেতে নাই। মন্দিরে যাবেন, খালি হাতে যেতে নাই। হরিসভাতে আসবেন, খালি হাতে আসতে নেই, কিছু নিয়ে আসতে হয়। আমি আপনাদের বারবার বলবো, খালি হাতে কোন কোন জায়গায় যেতে নেই এগুলো বলে দিলাম আপনাদেরকে। তো নারদ মুনি একটা দিব্য ফল এনেছে, ওই ফলটা বাবা শিবের হাতে দিয়েছে। মায়েরা, বাবা শিবের কটা ছেলে জোরে বলুন? 4টে? 2টো? আমি যখন 4টে বললাম, 2-4 জন হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে 4টে, তাহলে উনি জানেন বোধহয় 4টে হয় বোধহয়। না না, আমি মাঝে মাঝে ভুল বলে নেবো, ঠিক করে নেবেন। কটা ছেলে মায়েরা? 2টো। তো বাবার এক পাশে বসে আছে কার্তিক, এক পাশে বসে আছে গণেশ। তো কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব। যারা বাবা হয়েছেন, আপনার 2টো ছেলে যদি থাকে, একটা ফলকে নিয়ে কারাকারি করে, বাবা কি করবে? বলবে অর্ধেক করে ভাগ করে নে, কারণ বাবা তো সব ছেলে সমান। বাবা ভোলানাথ বলছে এই দিব্য ফলটা কাজ কর, এই দুজনে ভাগ করে নে। বলছে না, কার্তিক বলে না আমি গোটা নেবো, আর গণেশ বলছে আমার তো পেট মোটা, আমার তো হবে না, আমার গোটাই চাই। এখন দুজনে ঝগড়া করছে, কোনো উপায় নেই। বাবা কিন্তু ফলটা ছাড়ছে না ভোলানাথ। কেন? ও জানে যাকে ছাড়বো সে নিয়ে ফেলবে, কি দরকার আছে? চুপচাপ বসে আছে। গণেশ কিন্তু রাগে গড়গড় 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 করছে। কিছুক্ষণ পরে সভা যখন ভেঙে গেল, তখন একমাত্র বসেছিল 2জন, আকাশের চাঁদ চন্দ্রমা, আর ছিল কে জানেন? ব্রহ্মা, মানে আমাদের গণেশ চন্দ্রের দাদু। সে তখন বলল আমি বিচার করে দিই। বলে কি বিচার? না, এই ফলটা সেই পাবে এদের মধ্যে যে বড়। মায়েরা বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? কি শুনে এসছেন এতদিন? কার্তিক বড় নাকি গণেশ বড়? কেউ বলছে কার্তিক, কেউ বলছে মানে আবার 2-4 জন আছে কার্তিক গণেশ, কার্তিক গণেশ। সে ভোটের সময় হয় না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম আর কি হয় না, দুপক্ষেই বেটা মুড়ি খাচ্ছে। কাকে যে ভোট দেবে অন্তর্যামী ছাড়া কেউ জানে না। তো মায়েরা 2-4 জন বলছে, কিন্তু শুনে রাখুন, কার্তিক বড়, গণেশ ছোট। যদি কেউ মনে করেন না, তা নয়, কার্তিক কিন্তু বড়। এখন কার্তিককে ফলটা দিয়ে দিয়েছে, আর গণেশ খালি ওই দাদুর কাছে যাচ্ছে, আর মানে নাতিতে যেমন হয় আর কি, দেখবেন রাগে কর। এখন যখন এরকম করছে, তখন সঙ্গে সঙ্গে চন্দ্রমা মানে চন্দ্র হেসে ফেলেছে, আর গণেশ যে অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে, অভিশাপ দিলাম, আকাশের চন্দ্র, তুমি আকাশে উদিত হবে, তুমি মলিন হয়ে যাবে, আর তোমাকে যেই দেখবে তারই কলঙ্ক হবে, আজ থেকে অভিশাপ দিলাম। এখন গণেশের অভিশাপ পেয়ে গেল আকাশের চন্দ্র, যার কাছেই যাই সে মুখ ফিরিয়ে নাই।
ইন্দ্রদেবের কাছে গেল, ইন্দ্রদেব মাথা নিচু করে বসে আছে, গণেশ চন্দ্রমা বলছে কি ব্যাপার মাথা নিচু করে বসে আছো কেন? বলে তোমার মুখ দেখবো না, দেখলেই তো কলঙ্ক হবে। আচ্ছা ব্রহ্মা যে তার পাশে বসছিল তখন, তার কাছে কি বলছে, ব্রহ্মা তাহলে কি করবো? এ কি তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বলছে ওই তো গণেশ অভিশাপ দিয়ে দিয়েছে তোমাকে, যে তোমাকে যে দেখবে তারই কলঙ্ক হবে, কি দরকার আছে তাকাবো না তোমার দিকে। এখন সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে তখন আমাদের যিনি ব্রহ্মা তিনি বললেন এক কাজ করো। বলে কি? যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে যাও। বলে কার কাছে? গণেশের কাছে। গণেশকে স্তুতি করলো, গণেশ খুব খুশি হয়ে গেল। আর গণেশ যখন খুশি হয়ে গেল তখন বলো বলো তুমি কি চাও? বলছে তুমি 365 দিন তোমাকে দেখলে কলঙ্কিত হবে না, তবে 1 মাস 2 মাস 3 মাস কদিন তুমি আকাশে থাকতে চাও, তোমাকে দেখলে কলঙ্কিত হবে। সঙ্গে সঙ্গে বললো না, আমি এতদিন কলঙ্কিত হয়ে থাকতে চাই না, আমাকে দেখলে লোক কলঙ্কিত হবে সেভাবেই থাকতে চাই না। তখন গণেশজি বলল তাহলে এক কাজ করো, বছরে তোমার একটা দিন রইল গণেশ চতুর্থী, গণেশ পুজো, সেই দিন কিন্তু আকাশের চাঁদের দিকে কেউ তাকালে তার কলঙ্ক অবশ্যই হবে। শাস্ত্র বলছে, আমি বলি নাই। সবাই তাকান মায়েরা, এই জন্য আকাশের চাঁদের দিকে তাকালে কিছু না কিছু কলঙ্ক আপনার জীবনে আসতে পারে। তবে বলবেন আমি তাকিয়ে ফেলেছি, তাহলে কি করব? আপনি গণেশজিকে স্তুতি করবেন, গণেশ পুজো করবেন, আপনার লাভ আছে। গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতা দেওয়া উচিত নয়। গণেশ পুজোতে কি দেবেন মায়েরা? 21টি দুর্বা ঘাস দেবেন। খুব ভালো করে শোনান, গণেশ পুজোতে 21টি দুর্বা ঘাস দেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো দেবদেবী পুজো করতে গেলে সবসময় পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। খুব মাথায় রাখবেন, যে কোনো দেবদেবী বাড়িতে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। হ্যাঁ, আচমনটা করতে হয় কিন্তু পূর্ব দিকে মুখ করে, আচমনটা পূর্ব দিকে মুখ করে নিতে হয়। আপনি যদি উত্তর দিকে পুজো করেন পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনাকে আচমন করে নিতে হবে। এ কথাগুলো আপনার মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। গণেশের পুজোতে তুলসী পাতা যায় না কেন? না, গণেশজি ধ্যান করছিলেন বসে বসে, আর তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। এখন দেখবেন ধ্যানের মাধ্যমে গণেশ কিন্তু চোখ মুজে হেসে ফেলেছে। আর তুলসী দেখতে সুন্দরী, আর গণেশের চেহারা খুব সুন্দর। এখন গণেশকে দেখে তুলসী ভেবেছে তাহলে আমাকে দেখে হেসেছে, তাহলে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। এখন কাছে গিয়ে বলছে গণেশজি আপনি কার ধ্যান করছেন? মানে কোনো রকমে আর কি নিজের আয়ত্তে আনাক আর কি। তখন তার ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না। এখন দেখবেন হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো কোনো অসুবিধা নাই, এখন হ্যালো আর গেল। মায়েরা কিছু মনে করবেন না, আপনারা দেখবেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর ফ্যামিলি, এ মানে কি? বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের শেষের 3টি অক্ষর কি? ইএনডি আছে না? আবার দেখবেন গার্লফ্রেন্ডের শেষের 3 অক্ষর কি? ইন মানে কি? শেষ, সম্পর্ক বেশি দিন থাকবে না। বয়ফ্রেন্ড এলো আর গেল, গার্লফ্রেন্ড এলো আর গেল, কিন্তু ফ্যামিলি FAMILY, এফ মানে ফাদার, এ মানে অ্যান্ড, মা মানে এম মানে মাদার, ফাদার অ্যান্ড মাদার, ILY মানে আই লাভ ইউ। মানে বাবা মাকে সঙ্গে করে সংসারে ভালোবেসে যে থাকতে পারে তার ফ্যামিলি কিন্তু খুব ভালো থাকতে পারে। কত সুন্দর তত্ত্ব দেখাচ্ছে দেখুন। ফ্যামিলি FAMILY, এফ মানে কি? ফাদার, AN, আর এম মানে মাদার। তাহলে ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ মানে আমরা তোমাকে ভালোবাসি। এখন আর ভালোবাসছে না। যত বাবা মাকে ভালোবাসতে পারবেন, বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন না, সুখ শান্তি অর্থ যশ আপনার সব আসবে। কে বলছে না? আমরা করি না, আমরা বয়স্কদের বারবার বিতাড়িত করে দিচ্ছি সংসার থেকে, এই জন্য আমাদের যদি ঝামেলা বাঁধছে। তাই আপনাদের মনে রাখেন যে যখনই গণেশজি গেছে চুপচাপ ধ্যান করছে, হেসে ফেলেছে, তুলসী দেবী বলছে হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোন দেবতার ভজন করছো? বলছে শ্রীহরি ভজন করছি, আমাকে ডিস্টার্ব দিও না তো। সঙ্গে সঙ্গে তুলসী দেবী বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। ব্যাস, যেই না বলেছে বিয়ে করতে চাই, অভিশাপ দিয়ে দিয়েছে গণেশ। কি? এই অভিশাপ দিলাম তোমাকে, কি? তোমার যেন দৈত্য স্বামী হয়। তুলসী দেবীর দৈত্য স্বামী হলো কে বলুন তো? শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে তুলসী দেবী অভিশাপ দিল, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম কি? তুমি যে চিরকুমার থাকতে চাও, বিয়ে করতে না চাও, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার একটা নয় তোমার 2টো বিয়ে হবে। গণেশের কটা বিয়ে হয়েছিল? 2টো। মায়েরা, একটার নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। এইবার তাকান, বাড়িতে গণেশের সুর কোন দিকে থাকবে? আর ব্যবসা যারা করেন, সাধক যারা সাধন ভজন করেন, তাদের গণেশের সুর কোন দিকে থাকবে? তাকান, সিদ্ধি থাকে ডান দিকে আর ঋদ্ধি থাকে বাঁ দিকে। এক ভদ্রলোকের 2টো স্ত্রী থাকলে দুপাশে বসলে কি বলে? আমার দিকে তাকাও। বাঁ দিকে বলে আমার দিকে তাকাও, এদিকে তাকাও। এখন গণেশ যখন সিদ্ধি বলেছে আমার দিকে তাকাও, তখন সুর ডান দিকে। ঋদ্ধি যখন বলেছে আমার দিকে তাকাও,
সুর বাঁ দিকে। ঋদ্ধিকে প্রতিষ্ঠা করতে গেলে সংসারে শান্তি প্রতিষ্ঠা হবে। এই জন্য মায়েরা আপনারা বাঁ দিকে গণেশের যে সুর, সেই সুরাওলা গণেশ, কিন্তু বাঁ দিকে সুরাওলা গণেশ আপনার বাড়িতে রাখবেন। আর ব্যবসা যারা করছেন তার ডান দিকে সুরাওলা গণেশ অবশ্যই রাখবেন। এ কথা কিন্তু মাথায় রাখতে হবে। এবার গণেশের পুজোতে তুলসী পুজো পাতা লাগে না, এই জন্যে তুলসী অভিশাপ দিয়ে দিল যে তোমার একটা বেশি দুটো বিয়ে হবে, এই জন্য কিন্তু তুলসী পাতা কাজে লাগে না। জোরে বলুন গণেশ দেব কি, গণেশ দেবতা কি, হ্যাঁ গণেশ চতুর্থী কি। একটু মন দিয়ে শুনুন। হিন্দুদের ৩৩ কোটি দেবদেবীর মধ্যে মা মনসা অন্যতম। মায়েরা, এই মা মনসা অন্যতম। মায়ের জন্ম আমরা মনসামঙ্গল কাব্য পড়লেই জানতে পারি মায়ের জন্ম কথা। এইদিকে তাকাবেন কিরকম। এক সময় দুর্গা দেবী মানে পার্বতী একটা সুন্দর নন্দন কানন তৈরি করেছিল, বন। শিব সেটা জানতো না। এত সুন্দর নন্দন কানন তৈরি করেছে। এখন নারদ মুনি বাবা ভোলাকে কৈলাস পর্বতে গিয়ে বলল, তুমি তো জানো না পার্বতী একটা সুন্দর নন্দন কানন তৈরি করেছে। এখন শিবের দেখার ইচ্ছা হয়ে গেছে মায়েরা। শিব যেই না দেখতে গেছে ওই নন্দন কাননে সুন্দর গাছ, সুন্দর পাখি, সুন্দর পুকুর, সেই পুকুরে ফুটে থাকা কিছু পদ্ম ফুল। ওই পদ্ম ফুলের সামনে পুকুরের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ বাবা ভোলানাথের কাম বাসনা জাগলো। আর কাম বাসনা জাগার সঙ্গে সঙ্গে ভোলানাথের রতিটা পড়ল পদ্ম ফুলের উপরে। আর সেই পদ্ম ফুল থেকে জন্ম হলো মা মনসা দেবী। খুব মন দিয়ে শুনে নেবেন। ওই পদ্ম ফুল থেকে জন্ম হলো মা মনসা দেবী। মা সঙ্গে সঙ্গে পাতাল প্রবেশ করলেন। আর পাতালে নাগরাজ বাসুকীনাথ তাকে গ্রহণ করলো এবং ভগ্নী মানে বোন রূপে তাকে কাছে রাখলো। এক সময় বাবা ভোলানাথ ওই পাতালে যেই না প্রবেশ করেছে, মা মনসাকে দেখে চমকে গেছে। এত সুন্দর রূপ তার, এত সুন্দর দেখতে, খুব ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে মা মনসা দেবী বাবা শিবের কাছে করজোরে প্রার্থনা করে বলল, আপনি তো আমার বাবা, আমি তো আপনার মেয়ে, আপনার কাছ থেকে তো আমার জন্ম হয়েছে। বাবা শিবের খুব খুশি হয়ে গেল মায়েরা। বাবা শিব তখন কি করলেন, মা মনসাকে একটা ঝুড়িতে ভরে তার উপরে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে পার্বতীকে দেখা, পার্বতী এই দেখো 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 কি সুন্দর একটা জিনিস এনেছি তোমাকে দেখাবার জন্য। এখন ঝুড়ির ভেতরে ঢুকে আছে কে, মা মনসা। ওপরে কিন্তু পদ্ম ফুল দিয়ে সাজানো আছে। এখন বাবা ভোলা বললাম একটু ধ্যান করে নি, তারপর তোমাকে দেখিয়ে দেবো। বাবা ভোলা কিছুক্ষণ দূরে, কিছুটা দূরে গিয়ে ধ্যান করছে। আর সেই সময় মা পার্বতীর মনে ইচ্ছা জেগেছে কি এমন জিনিস এনেছে, একবার ফুলগুলো তুলে দেখলে হয় না। যেই না পদ্ম ফুলগুলো তুলে দেখতে গেছে মা, ওই জন্য সুন্দরী একটা রূপবতী নারী সামনে দাঁড়িয়ে আছে। পার্বতী মনে মনে ভাবলো তাহলে এটা আমার সতীন, মানে শিব ঠাকুর আবার নতুন বিয়ে করেছে, এটা আমার সতীন বটে। এখন পার্বতী দেবী মা মনসাকে অকথ্য মানে অকথা কুকথা নানা রকম বলতে লাগলো। এখন মা মনসা রেগে গিয়ে সাপের রূপ ধারণ করে পার্বতীর কপালে দংশন করল। আর পার্বতী যে না অজ্ঞান হয়ে পড়ে গেল, গোটা শরীর বিষ মাখা হয়ে গেছে। এখন লক্ষ্য করুন, বাবা শিব যখন ধ্যান থেকে মুক্তি পেয়ে এলো, তখন চিৎকার করে বলল, এ কি করেছো মনসা তুমি? এক কাজ করো, পার্বতীর শরীর থেকে বিষটা তুলে নাও। পার্বতীর শরীর থেকে বিষটা তুলেছে। আর পার্বতীর সঙ্গে সঙ্গে ওই যে পদ্ম ফুলের ডাঁটা ছিল, ওই ডাঁটাটা দিয়ে ছুঁড়ে মা মনসার চোখে লেগেছে। আর মা মনসার একটা চোখ অন্ধ। মায়েরা, বাবা শিব মা মনসাকে জরুৎকার মুনির সঙ্গে বিয়ে দিল, জরুৎকার মুনি। এবং সেই মুনিকে নিয়ে মা মনসা খুব সুখেই থাকতে লাগলো। কিন্তু একদিন মা মনসার সঙ্গে জরুৎকার মুনির মনোমালিন্য হলো, যেমন স্বামী স্ত্রীতে বাড়িতে হবে, মনোমালিন্য হলো। এখন রেগে গিয়ে মা মনসা বাবা শিবের কাছে কৈলাস পর্বতে চলে গেল। বাবা দেখলো যে পার্বতীর সঙ্গে তো সংসার করতে পারবে না, পার্বতী তো মেনে নেবে না, তাই বাবা তাকে গভীর বনে পাঠিয়ে দিল। এখন গভীর বনে পাঠানোর পর থেকে বাবা শিব খুব দুঃখে বসে থাকে, মেয়েটাকে বনের মধ্যে পাঠিয়ে দিলাম। চুপচাপ মাথা নিচু করে ভাবতে থাকে। হঠাৎ তার চোখ থেকে দুফোঁটা জল পড়ে, তার থেকে একটা সুন্দরী মেয়ের জন্ম হয়, তার নাম নেত্রা। নেত্রাকে বললো, নেত্রা তুই এক কাজ কর, চলে যা মা মনসার কাছে, মায়ের কাছে দেখা, মা মনসার দেখভাল তুই করবি, সবসময় তুই মা মনসার সঙ্গেই থাকবি। মায়েরা যখন মা মনসা এবং নেত্রা একসঙ্গে বনের মধ্যে থাকে, একজন দেবদূত
একটা সাজিতে করে ফুল নিয়ে মা মনসার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। মা কিন্তু কিছু কিছু ফুল সহ্য করতে পারে না। এখন কিছু ফুল সাজির মধ্যে ছিল যেটা মা মনসা একবার সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে সেই দেবদূতকে অভিশাপ দিয়ে দিল, এই দেবদূত তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, বলে কি তোমার মর্তকুলে জন্ম হোক। দেবদূত বলল, মা তুমি যেমন অভিশাপ দিলে আমার মর্তকুলে জন্ম হোক, আমিও তোমাকে অভিশাপ দেবো, কি মর্তকুলে আমি মানুষ রূপে জন্ম নেব, আমার পূজা ছাড়া কিন্তু তুমি স্বর্গে দেবীর অধিকার পাবে না। সেই দেবদূত যিনি মর্তভূমিতে জন্ম নিলেন তার নাম কি বলুন তো? চাঁদ সদাগর। আপনাদের অনেকে জানা আছে, আমি বুঝে এলাম, তিনি হলেন চাঁদ সদাগর। তারপর চাঁদ সদাগরের কাহিনী তো আপনারা সব জানেন। চাঁদ সদাগর কোনো মতেই মায়ের পুজো করতে চায় না, শেষ পর্যন্ত চাঁদ সদাগর বাঁ হাতে করে উল্টো দিকে মাকে পুজো করেছিল, মা স্বর্গের দেবী অধিকার পেয়েছিল। এই মায়ের কথা আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করলাম। সবাই মিলে বলুন, মনসা দেবী কি, মনসা দেবী কি, মনসা দেবী কি। মায়েরা, এই পূর্ব বাংলাতে নদী নালা খাল বিল সাপ খোপে ভরা জায়গায় পূর্ব বাংলায় মা মনসার প্রচলন খুব বেশি আছে। শুধু পূর্ব বাংলাতে নয়, পশ্চিম বাংলাতেও মা মনসার প্রচলন খুব বেশি পুজো হয়। আবার উত্তর ভারত এবং দক্ষিণ ভারতেও মা মনসার পুজো হয়ে থাকে। তাই মাকে স্মরণ করলাম। আপনারা অনেকেই জানেন, আমার কার্ড বা ঠিকানা নিলে দেখবেন ওপরে জয় মা মনসা লেখা আছে। আমার বাড়িতে 9টি মা মনসা আছে। আমাদের 5 পুরুষ থেকে মা মনসার পুজো হয়, শিলামূর্তি। এবং সেখানে আমার জেঠিমা একটা প্রদীপ দিয়েছিল মায়ের মন্দিরে। তখন সেই মায়ের পেটে যখন আমি ছিলাম, তখন জেঠিমা বলেছিল যদি ছেলে হয় তাহলে প্রদীপই নাম রাখবে। এই জন্য মা আমার কুলদেবী, এবং মায়ের কৃপাতে আমি কৃষ্ণ ভজনের পথে আসতে পেরেছি। মায়ের আশীর্বাদে আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নেতাই গৌর হরি হরি। কিছু মনে করবেন না, তিলক করার কথা যখন এলো, আপনারা হাত তুলে বলুন তো বাড়িতে কে কে তিলক করেন? হরে কৃষ্ণ। কেউ কেউ তিলক করেন? বেশ, নামান। যারা তিলক করেন না তাদের কোনো দুঃখ নেই, কিন্তু আজকে আমি একটা তিলক করার কথা বলবো, একটু মাথায় রাখবেন। আপনার ছোট বাচ্চাটাকে এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন বলে কপালে একটা কিসের ফোঁটা দিন? জোরে বলুন, কিসের ফোঁটা দিন? একটা কাজলের ফোঁটা দিন, তাই তো? কিংবা অনেক মায়েরা দেখবেন গোবরের ফোঁটা দেয়, জোরে বলুন হানানা। আচ্ছা, মন দিয়ে শুনবেন মায়েরা, গোবরের ফোঁটা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা, তাকাবেন। তাহলে আপনার ছেলে যখন বড় হয়েছে তখন কোনো ফোঁটা আপনি দেন? জোরে বলুন হানানা। দেন না। তাহলে আপনার ছেলে যত বড় হবে একটা ফোঁটা দেবেন, কি? তুলসী মঞ্চে জল ঢেলে তুলসী মঞ্চের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, ওই ফোঁটাটা ছেলের কপালে দিয়ে ছেলেকে বাইরে পাঠান। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে তাদেরকে শিখিয়ে দিন যে প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিয়ে আপনি দেবেন, আপনার বাচ্চা শিখবে। আপনি দেবেন না, আপনার বাচ্চা জীবনে শিখবে না। এইদিকে মা যদি চঞ্চল হয়, বাচ্চা চঞ্চল হবে। মা যদি চঞ্চল হয়, শেষে যদি বলে বাবারে আমি এমন ছিলাম না, তুই এত চঞ্চল, তুমি ছিলে বলে তোমার ছেলে চঞ্চল। এই জন্য আমি আপনাদের সামনে নিবেদন রইল, আপনি স্থির থাকবেন তো আপনার বাচ্চা স্থির থাকবে, আর আপনি চঞ্চল হবেন তো আপনার বাচ্চা চঞ্চল হবে। এই যে তিলকের কথা আপনি দেখতে পাচ্ছেন মায়েরা, এই যে তিলক আমি নিয়েছি, আপনারা এই তিলক করতে পারেন। তো অনেকে মনে মনে ভাবছে তিলক যদি নিই তাহলে তো আমরা বাজারে গিয়ে খেতে পাবো না, অসুবিধা আছে। একটা কথা আপনাদের বলে দিন, তিলক নিলেও খেতে পারবেন। কোন তিলক? একটু মাথায় রাখুন কথাগুলো মায়েরা। কোন তিলক? জল তিলক করতে পারেন। জল তিলক বলতে কিরকম? স্নান করবেন, ভগবানের চরণে তুলসী পাতা দেবেন, পুষ্প দেবেন, চন্দন দেবেন। আপনি জলটা এরকম করে নিয়ে আপনি তিলকটা কপালে দিয়ে নেবেন। তিলক দেখুন 5টা আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়। কোন কোন আঙ্গুলে কাকে তিলক করা যায় আজকে জেনে নিন। ধরুন কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন একটা তিলক দিয়ে দিন তো ঠাকুর মশাই। যদি প্রকৃত ঠাকুর মশাই হয় তাই তিলকটা কিন্তু আপনাকে দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। এটা লাইভ হবে, এটা দেখতে পাবে ইউটিউবের মাধ্যমে, আপনারা সবাই তাকান। কোনো ব্রাহ্মণ ঠাকুর যখন মন্দিরে পুজো করছে দেবদেবী, সেই সিঁদুরটা যখন আপনি চাইবেন তখন দেখবেন উনি সবসময় এইরকম করে তিলকটা দেবেন। লক্ষ্য করবেন, এই আঙ্গুলে যদি দেয় তবে সঠিক দেওয়া হচ্ছে। এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া যায়? আস্তে। এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া যায়?
আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা আপনার বাড়িতে মারা গেছে, মৃত্যুর পরে মৃতদেহের কপালে তিলক দিতে হয়। সেই তিলকটা কোন আঙুলে দেবেন? এই আঙুলে দেবেন। সবাই মাথায় রাখবেন, তিলকটা তার কপালে এই আঙুলে দেবেন। আপনি খুদ নিজে যখন তিলক নেবেন, জল তিলক নিন বা যে কোনো তিলক নিন, আপনি কোন আঙুলে নেবেন? সবসময় এই আঙুলে তিলক করবেন। খুব মাথায় রাখবেন, আপনার তিলকটাকে জল তিলক করছেন তো, আপনি এই আঙুলে নয়, এই আঙুলে নয়, আপনি জল তিলক করবেন এই আঙুলে। তাকান আমার দিকে। নিজেকে তিলক করবেন এই আঙুলে, তিলকের ফোঁটা নেবেন এই আঙুলে নেবেন। এইবার এই আঙুলে কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন। এটা গুরুদেবের চরণে তিলক দেবেন এই আঙুলে। তাকাবেন, এই আঙুলে তিলক কাকে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। আপনাদের তো এখানে দু একজন তিলক নেয়, আমাদের ওদিকে যদি কেউ বলা হয়, কেউ যদি কোনো 25 বছরের মেয়ে তিলক করে রাস্তা দিয়ে যায়, পাশের মেয়েতে বরাবরি করে, বাবারে হারাধনের বইয়ের কি ভগবান দিদি তিলক করেছে, বোধ ভগবান আগেই পেয়ে যায় না। এই সমস্ত ঠাট্টার জন্যই তো আজকে ভগবানের আমাদের হিন্দু সমাজে অবস্থা। আপনি ধর্ম করবেন, আপনাকে সাহায্য করব, তা না করে কি করছে, আপনি যদি করতে না পারেন, আমার দলে থাকতে পারেন, তার ব্যবস্থা আমরা করব। এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে, এদিকে এদিকে পেছনে থাকলে হবে না, সামনে আসতে হবে, কথাগুলো শুনতে হবে, হিন্দুত্ব জাগাতে হবে। নিজেকে যে হিন্দু বলে পরিচয় দিচ্ছেন, এই পরিচয়টা দেওয়ার জন্য কিছু ধর্মীয় কাজ করতে হবে, তবে আপনার জীবন সফল হবে। আর আপনি কিছুই করবেন না, খাবেন দাবেন আর আনন্দ করে বেড়াবেন, আর লোকের নিন্দা করে বেড়াবেন, সমালোচনা করে বেড়াবেন, আপনার সন্তানটা সেরকম হবে। নিম গাছের ফল তেতো হবে, আম গাছের ফল মিষ্টি হবে। যেমন গাছ হবে সেরকম তার ফল হবে। ওই জন্য ভালো হয়ে যান, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। আপনি 3 ঘন্টা কীর্তন শুনবেন, কীর্তনের শেষে বাড়িতে গিয়ে বিচার করে দেখবেন না, আমি যে 3 ঘন্টা বসে রইলাম কি কি শিখলাম। আস্তে মায়েরা, 3 ঘন্টা যে হরিবাসরে রইলেন কি কি শিখলেন আপনি বিচার করবেন না? ভক্তি বলে শুনে নিন। আপনার ছেলেকে যখন সাজাবেন তখন একটা কাজ করবেন, যাদের পুচকি ছোট্ট বাচ্চা ছেলে আছে তার জন্য বলে কি, মা যশোদা তার গোপালের কপালে একটা জিনিস দিত, হরিচন্দনের মৃত্তিকা। ওটা দিলে ছেলের কোনো বিপদ হতো না। মা যশোদা বলছেন, আপনার কৃষ্ণলীলা দেখবেন, মা যশোমতী সাজাচ্ছে কৃষ্ণকে, কপালে হরিচন্দনের তিলক দিচ্ছে। হরিচন্দনের তিলক কোনটা মা? বাচ্চা ছেলেকে যখন সাজাবেন বা বাইরে পাঠাবেন, স্কুলে পাঠাবেন, মা যদি তার ছেলেকে মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেয়, তবে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটাকে বলে হরিচন্দনের মৃত্তিকা, এতে ছেলের কোনো বিপদ হয় না। আচ্ছা মায়েরা, কারা কারা চান আপনার ছেলে ভালো হোক? হাত তুলুন তো, কারা কারা চান? সবাই চান, কিন্তু সবার কি হয়? আচ্ছা আমি বলে দিই, সবার হয় না, এই জন্য বলে রাখি। আপনি চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চাদেরকে 5 বছর পর্যন্ত শাসন করবেন না। বাচ্চা ছেলে খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে, প্রত্যেকটি মা বাবার কাছে নিবেদন, আমার কথা নয়, চাণক্য পণ্ডিত বলেছেন, তাকে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখন আপনার ছেলে মেয়ের বয়স 5 পেরিয়ে গেল, খুব মাথায় রাখবেন, একবারে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, ছেলে ঠিক থাকবে। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, তখন পুত্র মিত্র বদাচরে, তখন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে মেয়ে ভালো হবে। এইদিকে তাকাবেন, এ কথা আমার নয়, চাণক্য পণ্ডিতের কথা বলে। রামকৃষ্ণ দেব বলেছে, একটা বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ও মায়েরা, ছেলেকে মানুষ কেমন করেছেন একটু দেখুন। একটা জায়গাতে দেখতে পেলাম একটা কুয়া, মানে ইঁদারা, ওখানে 3টে বয়স্ক মা জল আনতে গেছে। এই দিয়ে দেখান, আগেকার যুগে মাথায় পাগড়ি করে হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে জল আনতো না? জোরে বলুন হ্যাঁ না না। তো ইঁদারাতে জল আনতে গেছে, 3 জন মা জল নিয়ে যাচ্ছে রাস্তাতে। তো একজন মা বলছে, প্রথম মা বলছে দ্বিতীয় তৃতীয় মাকে, জানিস আমার ছেলে ডাক্তার হয়েছে রে, আমার কত গর্ব, আমার ছেলে ডাক্তার হয়েছে। এই কথা বলতে বলতে যে ছেলে ডাক্তার হয়েছে সে একটা 4 চাকা গাড়িতে মাকে না দেখে হুশ করে পেরিয়ে চলে গেল। তোরা বলো, ওই দেখ আমার ডাক্তার ছেলে 4 চাকা গাড়িতে চলে গেল। তখন আরেকজন মা বলছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার ছেলে ডাক্তার হয়েছে। তাকান,
কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ার ছেলেটা 4 চাকা গাড়িতে পেরিয়ে চলে গেল, মায়ের দিকে তাকালো না। তখন দুজন মা বলছে, আমরা তো বললাম আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আচ্ছা তুমি কিছু বললে না? তখন 3 নম্বর মাটা বলছে, আমি আমার ছেলেকে সেরকম পড়াশোনা করাতে পারি নাই, তবে ক্ষেত মজুরে চাষের কাজ করে, ওই দেখো আমার ছেলে আসছে। ছেলেটা ছুটতে ছুটতে সে হাঁপাতে হাঁপাতে বলল, মা তুমি জল নিয়ে মাথাতে এত ভারী করে নিয়েছো? আরে দাও দাও দাও, আমাকে দাও, আমাকে বলতে পারতে, আমি জলটা নিয়ে চলে যেতাম। মা চলে যাচ্ছে, আগে আগে মায়ের জলের কলসিটা মাথায় করে ছেলে নিয়ে যাচ্ছে। তখন তৃতীয় মা বলছে, আমার ছেলে ডাক্তারও নয়, ইঞ্জিনিয়ার নয়, এই দেখো এইটা হলো আমার ছেলে। বলুন তো মায়েরা, আপনাদের কাছে খুব শিক্ষণীয় বিষয় আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, মাস্টার করুন, কিন্তু এরকম বিবেক যেন থাকে, মাকে বাবাকে দেখলে যেন সম্মান দিতে পারে। তবে আপনাদের শঙ্করপুরে একটা ভালো খবর পেলাম, আমি খুব খুশি হলাম। সেই খবরটা শুনে আপনারাও খুশি হবেন। আজকে এসেই আমি শুনেছি শঙ্করপুর একটা ভালো খবর। কি বলুন তো, এখানে কোনো মাতাল নাই। না, কেউ মদ খায় না। আপনাদের হাসি দেখেই বুঝেছি পার্টি আছে। যা আপনারা হাসছেন, মানে আমি টিপে দেখলাম যে সত্যি। এইদিকে এইদিকে, আপনাদের শঙ্কর মাতাল আছে? শঙ্করপুর বলে না না আছে, তার প্রমাণ বলি। এইদিকে এইদিকে, শঙ্করপুর ঢোকার আগে একটা মোড়ে আমরা একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি শঙ্করপুর? তো না একজন, এ প্রদীপ বাবু। আমি তখন বললাম, পার্টি তো এখানেও আছে। টাকার মায়েরা, প্রদীপ বাবু এসে, নমস্কার নমস্কার নমস্কার। সে গাড়ি ধরে কমতে ছাড়ে না। আমার নাম, দাদা দুপুরবেলাও চালাচ্ছেন? কি করবেন, ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি, আমরা কি খেয়েছেন? বলে জেডি খেয়েছি। কিছু মনে করবেন না মায়েরা। আমি বললাম যে খুব ভালো কথা, খেলে শরীর ভালো থাকে। তো বলছে না, আমি কেন খাই জানেন? আমি শুধুমাত্র শঙ্করপুরে বাস করে এই নয়, আমি শঙ্করপুরে বাস করে মাতাল হতে পারি। আমি ভালো কবিতা লিখি। বললাম কি কবিতা লেখো? বলছে শোনো কি কবিতা লিখি। আমরা বেশি বড় বলার দরকার নাই, খিদে পেয়েছে, যেই খেতে হবে, তুমি একটা সংক্ষেপে বলো। তখন কি বলছে শুনুন, বলছে দুধে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে কি পাওয়ার কবিতা! কিরকম বললো দেখুন, আমি শিখলাম ভালো। কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমার বলছে আপনাকে একটা কবিতা বলতে হবে, না ছাড়বো না। আমার কবিতা জানা নেই। না তো আপনাকে বলতে হবে, না ছাড়বো না। আপনার কীর্তন শুনতে যাবো না। মানে যাবার দরকার আমি বলতে, আরে ছাড়বো না, আপনি বলুন। আমার তাহলে এক লাইন বলি, কি? খাবে জেডি, খুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। বাস, ও তো আর বলে কীর্তন শুনতে যাব না। কিন্তু আপনার চমকে যাবেন, আপনার কেউ দেখতে পান না, আমি কিন্তু দেখেছি। বেটা এসেছি, আমাকে কিন্তু এসেই কিন্তু ইশারা করে, আমি ওকে দেখে আমার মনে পড়ে গেল যে পার্টি আছে আপনাদের। শুধু ও নয়, 2-4টা সঙ্গে করে নিয়ে এসেছেন। মানে একা তো হয় না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি, প্রমাণ হয়ে গেল যে আপনার কথা ডুবে গেছে। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি। জয়টা এত জোরে দেবেন যেন বাজার পর্যন্ত যায়। রাধা রানী কি। এরা কিন্তু খুব একটা প্রচার করেনি, কেন? জায়গাটা ছোট বলে। তা আপনার ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আজকে হরিনাম শুনতে পারছেন। তাছাড়া একটা যোগ আছে, কি বলতো, ঝুলন পূর্ণিমার যোগ। এই ঝুলন পূর্ণিমার যোগে আপনারা কীর্তন শুনছেন, মানে আপনাদের ভাগ্য ভালো বলতে হবে। যাদের ভাগ্য খুব খারাপ, তার টিভি সিরিয়াল দেখছে বাড়িতে। আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো? বেশ, সব নিয়ে নিয়েছেন, বেশ নামান। যারা নিতে পারেননি তাদের খাবার আশা এখনো পর্যন্ত আছে। না, দীক্ষা নেবেন আপনি মায়েরা। দীক্ষা নেওয়া মানে হচ্ছে দিয়ে খা। ভগবানকে দিয়ে খাওয়ার নাম হচ্ছে দীক্ষা। যারা যারা মন্ত্র নিয়েছেন খুব মাথায় রাখবেন, স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে একটু নিবেদন করে ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে। আর আপনি দীক্ষা নিলেন, নিজেই খেয়ে নিলেন, ভগবানকে দিলেন না, তাহলে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হলো না। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা দীক্ষা মন্ত্র ভজন করেন, যে আসনের উপরে আপনারা দীক্ষা মন্ত্র ভজন করবেন, আসনটা ভজন হওয়ার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছিটিয়ে দেবেন। নিয়ে আপনারা একটা মন্ত্র বলবেন, ওম সক্রাহা নমঃ। ওটা কাদের জন্য? পুরুষ মানুষের জন্য।
আর মায়েদের জন্য শ্রী সক্রাহা নম, মায়েদের মনে থাকবে শ্রী সক্রাহা নম। ওই জলটা যেটা আসনের নিচে দেবেন ওটা চোখের মধ্যে একটু নিয়ে তারপর করজোরে বলবেন শ্রী সক্রাহা নম। আর মা বাবারা বলবেন ওং সক্রাহা নম। তাতে লাভটা কি, আপনি আসনের ওপরে বসে যে মন্ত্র ভজন করছেন ওই মন্ত্রটা যাতে ইন্দ্রদেব চুরি না করে নেয় তার জন্যে আপনার এই মন্ত্রটা বলতে হবে। অনেকে দেখবেন মন্ত্র ভজন করছে কিন্তু ফল পাচ্ছে না, বলে এত মন্ত্র ভজন করছি ফল পাচ্ছি না কেন? আসলে করছেন ঠিক কথা কিন্তু নিয়মে করছেন না, অনিয়মে করছেন বলে আমাদের এরকম দুর্দশা হচ্ছে। আচ্ছা বলুন তো, ছেলে যদি বাইরে যায় বাড়ির সবচাইতে চিন্তা ভাবনা আগে কার হয় জোরে বলুন? মা এবং বাবা, তার চাইতে মায়ের আগে হয়। ছেলে যদি বাইরে থাকে মা খালি চিন্তা করে এই বুঝি ছেলের কিছু হলো বোধহয়। মায়ের মন সবসময় কুচিন্তা করে ছেলের কোনো বিপদ হলো বুঝি। মায়েরা, মা যশোদা দেখলো গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, কৃষ্ণ কালিয়নাগকে দমন করছে বললে সাপেদের রাজা কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে বলে অন্যান্য সাপগুলো সব উঠোনে পড়ে মাটিতে রাস্তাতে কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। এই অবস্থা দেখে যশোমতী কাঁদছে আর সখীদেরকে বলছে, সখী বলে কি আমি আগে বুঝি নাই, নইলে আমার কৃষ্ণকে আমি বনে পাঠাতাম না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এখানে সবচাইতে ভালো কি বলুন তো, মাথায় কাপড় আপনারা নেন, অন্য জায়গায় নেয় না। আচ্ছা আপনি বললেন আসতে, আপনি বললেন বলেই নিল, নইলে দেখতেন নয়। এই মাথার কাপড়টার নাম কি মা? লজ্জা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা আছে, আর এটা যার নাই তার লজ্জা জোরে বলুন নাই। দাদারা মনে মনে ভাবছেন বলুন বলুন, আপনি বললে ঠিক আছে, আমরা বললে গন্ডগোল আছে। মায়েরা শুনে নিন, আমি সত্যি কথা বলে যাই। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর, মাথার কাপড়টা খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে যাচ্ছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। ও মায়েরা দেখবেন, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না? ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন তো সরে গেল পর্দা। পর্দা হয়েছে আর পর্দা সরে চলে গেছে। ওই জন্য আমি আপনাদের সামনে বলবো অন্তত আপনারা পর্দাটুকু রাখুন। তাই আসুন, মহাপ্রভু আজকে কি করছেন? নবদ্বীপে পথ দিয়ে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? কালী দহ বলি, ও গো কালী দহ বলি, দহ বলি, কালী দহ আরে কালী দহ কালে দহ বলে ওরা ধন ডাকে রে। ও গো কালী দহ বলে গোরা ঘন ডাকে ডাকে রে। মান সাথে, ও গো মনসতি, মান সাথে মনসতি মারি গো
কালিয়নাগকে দমন করবার জন্যে কি করলেন দেখুন। কালিয়নাগ কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে টানতে টানতে মাছ জলে নিয়ে গেছে। ভগবান সহ্য করতে পারলেন না, কি করলেন, হেরি যদুর নন্দন দুষ্ট সর্প বিনাশন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলো, সবাই মাথায় কাপড়টা নিন, প্রেম সে ভক্তি করে দেখুন কিভাবে দমন করছে। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। তখন যশোমতী যত গোপন তখন যশোমতী কত গোপ গোপী বিচার করিলে মনে স্বপ্ন দেখেছি। মায়েরা ভোরবেলায় মায়েরা যদি ছেলের নামে কোনো স্বপ্ন দেখে না, সকালবেলায় খুব কান্নাকাটি করে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে।
বলছে অন্যদিন বনে থাকতে থাকতে শ্রীরাম ননি নিতে আসে, আজকে ননি নিতে এলো না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ননি নিতে কেন শ্রীরাম হইল না, সময় হইল কত। সবাই ছুটে এসে বলছে, মা তোমার গোপাল কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। আর যেই না শুনেছে আমার গোপাল কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি গোপাল গোপাল বলে মা ছুটে চলেছে। মায়েরা কেঁদে কেঁদে মা বলছে, ওরে গোপাল কাটিয়া মায়ের মাংস দিয়েছি অনলে, কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে, ওরে কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে, তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধনে, তবে তো পেয়েছি গোপাল তোমা হেন বলি পুত্র ধন কি সামান্য ধন, পুত্র ধন কি সামান্য ধন, ভাগ্য নইলে মিলে না রে পুত্র ধন কি সামান্য ধন, ভাগ্য নইলে মিলে না রে পুত্র ধন কি সামান্য ধন। ভাইরা এই যে দেখান শেষে বলাই বলছে, মা তুমি চিন্তা করো না, তোমার গোপাল কত রাক্ষসী কি মেরেছে, ওই সাপটাকে মারতে পারে না। মনেরই ভরসে বলাই মায়েরে বলে, মনেরই ভরসে বলাই মায়েরে বলে, মা তুমি গোপাল আবার করিবে গো কোলে, মা তুমি গোপাল আবার করিবে গো কোলে, তোমার কোনো চিন্তা নাই মা, কোনো চিন্তা নাই, তোমার গোপাল ফিরে পাবে, কোনো চিন্তা নাই আবার তোমার গোপাল ফিরে পাবে কোলে, মা তোমার চিন্তা নেই, তোমার গোপালকে তুমি অবশ্যই ফিরে পাবে। কিন্তু মা তো আর মানছে না, মা পাগলের মতো ছুটছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল সারা রে গোপাল, গোপাল রে সারা গোপাল সারা রে গোপাল। অভাগিনী
তখন কালিয়নাগ মনে মনে বলছে, বারে এত সুন্দর নীল পদ্ম কোথা থেকে এলো? যেন নীল কমল ভাসছে, যেন পদ্ম কোথা থেকে এলো? একে আমি দংশন করব না, একে পুচ্ছতি যার যেমন স্বভাব সে তো করবেই। কেন বলুন তো? নিম পাতাকে যতই মিষ্টি রসে বোঝান তেতো যায়, যেটা বলুন তেতো যায়। যা কালিয়নাগ বলছে না, নাকি পুচ্ছতে জড়াবো পদ্মফুল নীল, কৃষ্ণকে বলছে বাহ দেখতে কি সুন্দর, একে দংশন করবো না। কিন্তু যার যেমন স্বভাব বলছে না না, আমার স্বভাব তো দংশন করা, একে ছেড়ে দেবো কেন? আমি দংশনই করি। কৃষ্ণের গোটা শরীরে কালিয়নাগ সাপ যখন বেরিয়ে ধরে আছে, তখন কৃষ্ণ গোটা শরীরটাকে যখন চার দিচ্ছে, তখন কালিয়নাগের শরীরটা ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের মাথার উপরে চাপলো, যে বৈষ্ণবের আশীর্বাদ ছিল। পদকর্তা বলছে, দেখো দেখো ওগো ফনাতে ফনাতে বামন করি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাচ্ছে মাথায়, বৈষ্ণবের আশীর্বাদে আপনার সবাই চরণ পাবেন। সবাই ওগো ফনাতে
ফনাই বিশুদ্ধিকার করিছে কৃষ্ণ চেপে আছে তোর কালিয়নাগ কৃষ্ণের চরণ তলে বিষ দিচ্ছে। কালিয়নাগ বলছে হ্যাঁ রে, হ্যাঁ কৃষ্ণ বলছে কালিয়নাগ আমার চরণ পেয়ে লোকে ফুল দেয় পুষ্প দেয়, তুই বিষ দিচ্ছিস কেন? কালিয়নাগ কেঁদে কেঁদে বলল প্রভু আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, বিগতবাসী চরণে যা আছে তাই দিলাম, বিগতবাসী চরণে হরি 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 বলে কালিয়নাগ তোর কি দেবার মতো কিছু নাই? কালিয়নাগ কেঁদে কেঁদে বলল হে প্রভু আমার মাথায় যে মণি আছে সেই মণি তোমার চরণে দেব। ওগো ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ভিতর, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, পূজা করি পূজা করিছে, চরণ পূজা করিছে, কালিয়নাগের স্ত্রীগণ করজোরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছে প্রভু তুমি যদি আমাদের স্বামীর মাথায় নৃত্য করবে, স্বামীর মুখ থেকে ঝলসে ঝলসে বিষ পড়বে, স্বামী মারা যাবে। তাই দুজনে মিলে করজোরে কি করছে? কৃষ্ণের কাছে বারবার প্রার্থনা করছে ওগো নাগাঙ্ক গণে করস্তুতি,